পতিত আওয়ামী সরকারের আমলে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিসংখ্যান ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হতো, যেখানে অনেক তথ্য ও সূচক নিয়ে মিথ্যাচার হতো বলেও অভিযোগ আছে। এ অবস্থা থেকে উত্তরণেই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সংস্কারে একটি স্বাধীন টাস্ক ফোর্স গঠন করে। সোমবার ঢাকায় পরিসংখ্যান দিবস উদযাপন অনুষ্ঠানে সেই টাস্ক ফোর্সের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, যাতে বলা হয় প্রকল্প নির্ভর সংস্কৃতি বিবিএস-এর মাঠ পর্যায়ের জরিপ দুর্বল করেছে, তথ্য সংগ্রহ ও যাচাইয়ের গুণগত মানকেও ক্ষতিগ্রস্ত করেছে। বিবিএস-কে একটি আধুনিক, পেশাদার ও স্বাধীন সংস্থায় রূপান্তরে নীতিগত সংস্কার আনার তাগিদ দেন টাস্ক ফোর্সের চেয়ারম্যান। কোয়ালিটির যে একটা ওয়ান অফ দি কি প্রিকন্ডিশন, ওয়ান অফ দি পিলার্স, সেটা হচ্ছে একটা কোয়ালিটি গভর্নেন্স অ্যান্ড ইনস্টিটিউশনাল আর্কিটেকচার। এই যে ইন্ডিপেন্ডেন্সের কথা বলা হলো অ্যান্ড আদার থিংস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে 2 decades বলতে গেলে বেসিক্যালি এই যে ফান্ডিং আনসার্টেনিটির কারণে বিবিএস ইন পার্টিকুলার বিকেম ডিপেন্ডেন্ট অন এ প্রজেক্ট কালচার which actually harmed its core mandate. Quality statistics produced through these quality pillars will serve Bangladesh, both not just the policy making part, but also the larger society at large. Private sector needs the data to plan its own action. Social actors need their data to plan their action. And government, of course, needs the data to plan its policy action. অর্ধসত্য পরিসংখ্যান প্রকাশ এক ধরনের বিভ্রান্তি তৈরি করে জানিয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন, সঠিক পরিকল্পনার জন্য সঠিক পরিসংখ্যান জরুরি। কিছু কিছু পরিসংখ্যান যেটা সরকারের অনুকূলে সেইটুকু প্রকাশ করা হয়, আর যেইটুকু পরিসংখ্যান খুব বেশি অনুকূলে নয় সেটা প্রকাশিত থাকে না। এটা এক ধরনের বিভ্রান্তি, এটাকে অর্ধসত্য বলা চলে। পরোক্ষভাবে প্রভাবিত হয়, রাজনৈতিকভাবে প্রভাবিত হতে পারে। বিবিএস-কে স্বাধীন সংস্থায় রূপান্তরের উদ্যোগকে অন্তর্বর্তীকালীন সরকারের বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন পরিকল্পনা উপদেষ্টা। প্রতি মাসেই মূল্যস্ফীতি এবং আরেকটা কি মজুরির হারের প্রবৃদ্ধি এগুলো প্রকাশ করে। আর সাধারণত এগুলো মন্ত্রী পর্যায়ে এবং অনেক সময় প্রধানমন্ত্রী পর্যায়েও যেত, কিন্তু এই নীতিমালা অনুযায়ী এগুলো বিবিএস নিজেই প্রকাশ করবে, কাউকে আর দেখানোর প্রয়োজন নেই। বিবিএসের এই সক্ষমতা অর্জন হয়েছে এবং এই কনফিডেন্স গ্রো করেছে যে তারা আগের থেকে অনেক নতুন প্রযুক্তি ব্যবহার করে আগের থেকে অনেক ভালো উপস্থাপন তৈরি করতে পারছে। ভাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।